আসসালামু আলাইকুম, চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের তাবিজটা হচ্ছে গিয়ে দূর থেকে বশীকরণ মন্ত্র। তাও মন্ত্র দিয়ে আপনি দূর থেকে বশীকরণ করতে পারবেন। স্বামীকে, স্ত্রীকে, প্রেমিক-প্রেমিকাকে, যে কাউকে বশীভূত করতে পারবেন। দেশ থেকে বিদেশে, বিদেশ থেকে দেশে এই কাজটা করতে পারবেন। তো কীভাবে করবেন সব কিছু আমি বলে দিব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর যদি আমার দরকার হয়, আমাকে দিয়ে কাজ করতে চান বা কেউ কোনো বিষয়ে জানতে চান, তাহলে যোগাযোগ করবেন সাইডে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 017099143887। নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি যোগাযোগ করতে পারেন। তো কাজে কথা সেই কাজটা কীভাবে করবেন, কীভাবে দূর থেকে বশীকরণ করবেন মন্ত্র দিয়ে তাও। তো মন্ত্রটা হচ্ছে গিয়ে ওম হিং ক্যাল্প কামিনী অমুকং মে বসমাইশা। তো অমুকঙ্গের জায়গায় যে ব্যক্তিকে আপনি বশীভূত করবেন, তার যে অরিজিনাল নাম, আইডি কার্ডে যে নাম আছে সেই নামটা ব্যবহার করবেন। ব্যবহার করে এটা কাজ করবেন। তো নিয়মটা হচ্ছে গিয়ে শনিবার 1 গ্লাস পানিতে মন্ত্রটি 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে নিজেই পান করবেন। এভাবে একটানা 7 দিন পর্যন্ত করবেন এবং অমুকের স্থানে তার নাম বলবেন। মানে প্রথমে আপনি মন্ত্রটি সিদ্ধ করতে হইব। গভীর রাতে বসে আপনি পাক পবিত্র হয়ে মন্ত্রটি সিদ্ধ করবেন 1141 বার জপ করে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনি করবেন কি, আপনি শনিবার এই 1 গ্লাস পানি আপনার সামনে নেবেন মাগরিবের সময়, যখন আজান পড়বে তখন সামনে নিয়ে মন্ত্রটি 7 বার পাঠ করে ওই পানিতে 7টা ফু দিবেন, দিয়ে আপনি পানিটা পান করবেন। তো এইভাবে সেম 7 দিন, শনিবার থেকে শুরু করে 7 দিন আপনি এইভাবে মন্ত্রটি পাঠ করবেন এবং পানি পান করবেন। তাহলে 7 দিনের ভিতর দেখবেন যে আপনার সে কাঙ্ক্ষিত ব্যক্তি সে আপনার প্রতি বশীভূত হয়ে গেছে। এটা আপনি আপনার স্ত্রীকেও করতে পারবেন, স্ত্রী এবং স্বামীকেও করতে পারবেন। যদি যোগাযোগ না করে, বিদেশে বসে থাকে, আপনার সাথে যোগাযোগ না করে, সে তার জন্য করতে পারবে, বা প্রেমিক প্রেমিকার জন্য করতে পারবে। মানে যে কেউ যে কাউকে করতে পারবে। ভালোভাবে যদি করতে চান তাহলে যোগাযোগ করেন, বা যে নিয়ম বলছে সেই নিয়মগুলো আপনি ফলো করেন। ফলো করলে অবশ্যই নিজের এই কাজটা করতে পারবেন। ঠিক আছে? তারপর যদি এখন বুঝতে অসুবিধা হয় সময় জানাবেন। আর মন্ত্রটি পাঠ করবেন সুন্দর করে, সিদ্ধ করবেন। তারপর শরীরটা বন্ধ রাখবেন, বন্ধ রেখে কাজ করবেন। ঠিক আছে? তাহলে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। সেই দিকেও লক্ষ্য রাখতে হইব। মন্ত্রটা গান সুন্দর করে দেওয়া আছে, ছোট্ট একটা মন্ত্র। অমুক একটা জায়গায় তার নামটা বলবেন, নাম বলে তারপর সিদ্ধ করবেন।